নদিয়া জেলা খবরের শিরোনামে বহুবার উঠে এসেছে বহুভাবে, কখনো রাজনৈতিক তাপোত্তাপ, কখনো আবার ভক্তি ভাবের সমাহার, আবার কখনো সাধারণ মানুষের অভিযোগে উঠে আসা রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা নিয়ে ২৬ নির্বাচনের আগে কিভাবে এগোচ্ছে নদিয়া তৃণমূল। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমোর বার্তাকে লাঠি করে শক্ত হাতে কিভাবে এগিয়ে চলেছে নদিয়া জেলার তৃণমূল কংগ্রেস, তা জানতেই খবর বাংলার প্রতিনিধি পৌঁছেছিল নদিয়ার শান্তিপুর শহর প্রাক্তন তৃণমূল সভাপতি তথা বর্তমান কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিকের কাছে। মানুষের কাছে মূলত কোন উন্নয়নের কথা তুলে ধরতে চান তিনি, জানালেন সাক্ষাৎকারী। আগামী ২৬-এ আবারও গোটা রাজ্যে একটি বিধানসভা নির্বাচন হতে চলেছে এবং তার আগেই সবথেকে গুরুত্বপূর্ণ যেটি ছিল তা হচ্ছে ২১শে জুলাইয়ের যে কর্মসূচি, সদ্য সেই কর্মসূচি পরিসমাপ্তি হয়েছে। দলনেত্রী অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাইয়ের মঞ্চে দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যে তিনি আগামী যে ২৬-এর যে নির্বাচন, সেই নির্বাচন সম্পর্কে বক্তব্য রেখেছেন, কিভাবে তৃণমূল লড়াই করবে, এই সকল বিষয় নিয়ে আমরা আজকে খোলামেলা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন শান্তিপুরের প্রাক্তন শহর সভাপতি অর্থাৎ বর্তমান পৌরসভার কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক। খবর বাংলায় আপনাকে স্বাগত। নমস্কার। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে কি বার্তা পেলেন? আপনারা জানেন যে ২১ মানে কর্মীদের আবেগ, ২১ মানে কর্মীদের উন্মাদনা, ২১ মানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা তর্পণ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের ২১শে জুলাই হচ্ছে আন্দোলন যত হয়েছে তার মধ্যে অন্যতম ২১শে জুলাই। ১৯৯৩ সালে তৎকালীন আমাদের দিদি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, তিনি মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন যে নো আইডেন্টিটি নো ভোট, অর্থাৎ ৩৪ বছর যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ক্ষমতায় ছিল সেই সময়টায় গ্রামের মানুষ বলুন শহরের মানুষ বলুন এপিক কার্ড ছিল না, ভোট লুট হতো। সিপিএমের হারমাত বাহিনী ভোট লুট করে ৩৪ বছর বিভিন্ন পঞ্চায়েত পৌরসভা এমএলএ তারা ক্ষমতায় টিকেছিল। কিন্তু দিদি এটা বুঝতে পেরে নো আইডেন্টিটি নো ভোট ডাক দিয়েছিলেন মহাকরণ অভিযান। মহাকরণ অভিযানটা কেন? কারণ হচ্ছে তৎকালীন সময়ে পশ্চিমবঙ্গের ইলেকশন কমিশনার মহাকরণেই বসতেন এবং সেই সময়টাই বুদ্ধদেব ভট্টাচার্য তখন পুলিশ মন্ত্রী, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, নির্বিচারে গুলি চালিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য তার নির্দেশে তরতাজা ১৩ জন যুব কংগ্রেসের কর্মীকে শহীদ করে দিয়েছিলেন। কলকাতার রাজপথ কালো পিচপথ লালে লাল হয়েছিল। তার পরবর্তীকালে দিদি যখন আমাকে দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্বর সময় দুটো নির্বাচন শান্তিপুরে হয়েছিল। একটা হচ্ছে বিধানসভার উপনির্বাচন এবং সেই বিধানসভা উপনির্বাচনে আমাদের যিনি বিধায়ক ব্রজকিশোর গোস্বামী তার ইলেকশন এজেন্ট আমি ছিলাম, টাউন সভাপতি ছিলাম। সবাই জানেন যে শান্তিপুরে নদিয়া জেলার মধ্যে সবচাইতে হাইয়েস্ট ভোটে ভারত স্বাধীন হওয়ার পরে আমাদের বিধায়ক জিতেছিলেন প্রায় ৬৪,০০০ ভোটে। এবং তার পরবর্তীকালে পৌরসভা নির্বাচনে আমার নেতৃত্বে হয়েছিল সবাইকে নিয়ে, অর্থাৎ দলের নেতৃত্বে। সেখানেও ২২টা ওয়ার্ড আমরা জিতেছিলাম, দুটো ওয়ার্ড বিজেপি জিতেছিল, ১ নম্বর ওয়ার্ড এবং ১০ নম্বর ওয়ার্ড। আগামী যে বিধানসভার নির্বাচন হবে নিশ্চিতভাবে আমাদের শান্তিপুরের বিধায়ক শান্তিপুরের বিভিন্ন অঞ্চল এবং ওয়ার্ডে যে উন্নয়ন করেছেন এবং আমাদের পৌরপতি সুব্রত ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আর্থিক সাহায্যের যে উন্নয়ন করেছেন পৌর এলাকায়, নিশ্চিতভাবে আগামী দিনে ২৬ সালের নির্বাচনে বিপুল ভোটে শান্তিপুর থেকে আমাদের দলের প্রার্থী জয়লাভ করবে।